বেঙ্গালুরুর কর্ণাটকে কাজে গিয়ে বাংলাদেশের সন্দেহে আটক হয়েছিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী। প্রায় 10 মাস জেলে থাকার পর নথি দেখিয়ে জামিন পান, কিন্তু এখনো সেখানকার আদালতে মামলা চলছে। তাদের বাড়িতে খবর নিতে যান তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত প্রধান মল্লিকা মণ্ডল সহ অন্যান্যরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কুনাল চট্টোপাধ্যায়। কুনাল, জামালপুরের বাসিন্দা, কর্ণাটকে কাজে গিয়েছিলেন পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী, তাদের বাংলাদেশের সন্দেহে আটক করা হয় এবং 10 মাস তারা জেলে ছিলেন। একদমই অনন্যা, যেটা তোমাকে প্রথমেই বলবো যে বাংলাদেশি সন্দেহে 2022 সালে পলাশ অধিকারী এবং শুক্লা অধিকারী শুধু নয়, 7 জনকে মোট গ্রেপ্তার করেছিল কর্ণাটক পুলিশ এবং তারা 10 মাস জেল খাটে এবং 10 মাস জেল খাটার পর তারা পুনরায় আবার যোগগ্রামে ফিরে আসে। কিন্তু বর্তমানে এই যে আতঙ্ক তাদেরকে আবারও গ্রাস করছে, কেননা সারা রাজ্য জুড়ে এখন একটাই শুধুমাত্র ছবি উঠে আসছে, সেটা হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে। কেননা এই যে আতঙ্ক তাদেরকে গ্রাস করছে, কেননা এই ঘটনা পুনরায় যদি আবারও রূপ নেয়, সেই যে 2022 সালের আতঙ্ক সেটা তাদেরকে এখনো পর্যন্ত গ্রাস করে বেড়াচ্ছে এবং এই যে কেস, সেই কেস চালানোর জন্য তাদেরকে বারবার করে কর্ণাটক প্রায় যেতে হচ্ছে। তার ফলে এই দিন আনা দিন খাওয়া পরিবারে তাদের পক্ষে এই কেস চালানো আর সম্ভব হচ্ছে না। তাই এই পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে তাদের এই গোটা বিষয়টা হস্তক্ষেপ করে তাই আর্জি করছে এই পরিবার। ইতিমধ্যেই কিন্তু এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্লক প্রশাসন। গতকালকেও সেই ছবি দেখতে পাওয়া গেছে, ব্লক আধিকারিকরা গেছে। আজও এই পরিবারে কিন্তু ব্লক সভাপতি তিনি কিন্তু আজকে এই পরিবারে গেছিলেন এবং পরিবার সাধারণ মানুষের সাথে কথা বলেছে, তাদেরকে আশ্বাস পরিবারে প্রশাসন রয়েছে। কিন্তু এই যে পরিবার, এই যে একদমই কুনাল, পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছে, কারণ কর্ণাটক আদালতে গিয়ে বারবার কেস চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।